সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন, শান্তিতে আছেন। আজ বাংলাদেশের যে পরিস্থিতি, আমার মতে এটি একটি ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ, আমরা এখন যে সময়ে উপস্থিত হয়েছি, সেটা আমি যদি উদাহরণ দিই তাহলে সেটা সমুদ্রের কিনারে এসে থেমেছে। এই দেশটি ভেসে যেতে আর বেশি বাকি নেই। এখনই সময় লাগাম টেনে ধরার। এ প্রসঙ্গে আমি আজ কয়েকটি কথা বলবো। বর্তমান যে সরকার এবং বৈষম্য বিরোধী নাম দিয়ে যারা দেশটাকে লুটে পুটে খাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা সবাই বলছেন ছাত্র জনতা, ওরা ছাত্র জনতা। আজ শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে দুর্নীতির দায়ে, কিন্তু আজ যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে স্ট্রিম রুলার চালানো হচ্ছে, আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য তো দুর্নীতি করেনি। গুটি কতেক নেতার দায়ে সমস্ত সংগঠনটিকে এইভাবে রাজনীতি করা থেকে বিরত রাখা, এটা পিছনে একটা বড় ধরনের উদ্দেশ্য রয়েছে। আমি আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলছি না। দুর্নীতি কয়েকজন নেতা করেছে বলে একটি এত বড় দল, ঐতিহাসিক দলকে রাজনীতি থেকে বের করে দেয়া হবে, নিষিদ্ধ করে দেয়া হবে, এমন দুঃসাহস দেখাতে পারছে বর্তমান সরকার। এটা ডক্টর ইউনূসের ব্যক্তিগত আক্রোশ থেকে, নাকি জামাত শিবিরের আক্রোশ? বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপিও দুর্নীতি করেছে। হ্যাঁ, কিছু কিছু নেতাকর্মী দুর্নীতি করতেই পারে, করে থাকে। তাই বলে সমস্ত দল বিতাড়িত হবে, এটা উচিত নয়। আর যদি উচিত হয়, সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ, কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি নয়। আর যদি আমি বলি, এই যে সমন্বয়কারী, 5ই আগস্টের পূর্বে ওরা 1500 টাকা মাইক ভাড়া দেওয়ার জন্য চাঁদা তুলেছে। তাদেরকে দেখা গেছে মেসে থেকে কোনো রকমের দিন পাত কাটিয়েছে। আজ ওরা পাজেরো গাড়ি, দামি গাড়ি চালাচ্ছে। এসব টাকা এসেছে কোত্থেকে? এটা আপনার আমার টাকা। এটাকে দুর্নীতির মধ্যে পড়ে না? ডক্টর ইউনূস, উনাকে ভালো বলেছিলেন, সবাই ভালো বলেছেন, আমিও বলেছিলাম। আমার প্রথম একটা ভিডিওতে উনার পক্ষে আমি অনেকটা ভাষণ দিয়েছিলাম। আপনাদের হয়তো মনে আছে, নবাব সিরাজউদ্দৌলার যে শেষ ভাষণটি ছিল, সেটা আমি দিয়েছিলাম ডক্টর ইউনূসের পক্ষে। এবং উনার প্রতি শ্রদ্ধা রেখে, উনার প্রতি এই যে বৈষম্য হচ্ছে, ক্ষমা চেয়ে পর্যন্ত আমি বিজ্ঞাপন ভিডিও দিয়েছিলাম। কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি, ডক্টর ইউনূস ক্ষমতায় বসে তিনি নিজের ট্যাক্স ফাঁকি দিয়েছেন, নিজের কোম্পানির সমস্ত কিছু 5-6 বছরের জন্য। এটা কোন ধরনের আইন হতে পারে? এটা দুর্নীতির মধ্যে পড়ে না? যে ডক্টর ইউনূসকে আপনারা আজ মাথায় তুলে নিচ্ছেন, উনি তো ব্যক্তিগত আক্রোশে, নিজের স্বার্থে উনি আজকে জামাত শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন। আজ যদি ডক্টর ইউনূস বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলতো, আজ যদি ডক্টর ইউনূস স্বাধীনতার চেতনাকে বুকে নিয়ে কথা বলতো, তাহলে আমরা সবাই তাকে শ্রদ্ধা করতাম, সমর্থন করতাম। কিন্তু তিনি তা করছেন না। যদি কথা প্রসঙ্গে বলতে হয়, স্মৃতিসৌধে উনি গিয়েছেন জুতা পায়ে দিয়ে। এখন শুনতে পাচ্ছি উনি 21শে ফেব্রুয়ারিতে যাবেন কিনা সন্দেহ রয়েছে। এ সমস্ত প্রশ্ন কেন উঠছে? তাহলে তিনি বাংলার স্বাধীনতা বিশ্বাস করেন না, তিনি 71কে মুছে ফেলতে চান।
এবং অনেক কিছু তিনি বাতিল করেছেন, ঐতিহাসিক অনেক দিবস তিনি বাতিল করেছেন। এ অধিকার তাকে কে দিয়েছে? সংগঠনকে পরিবর্তন করছেন, এ অধিকার তাকে কে দিয়েছে? তার দায়িত্ব হচ্ছে সে 3 মাসের জন্য এসে একটা সুষ্ঠু নির্বাচন করবে, বছরের পর বছর সে ক্ষমতায় থাকবে, এ অধিকার তো তার নেই। এখনো সময় আছে, বাংলার সাধারণ জনগণ মাঠে নামা উচিত। আর যদি আপনারা এখন পর্যন্ত মাঠে না নামেন, এখন পর্যন্ত যদি আপনার ডক্টর ইউনূসের সেই সম্মোহিত জাদুতে মুগ্ধ হয়ে থাকেন, তাহলে আর বলার কিছু নেই। এই দেশটি দেউলিয়া হয়ে যাবে। আজ পর্যন্ত একটি বিনিয়োগ দেশে আসেনি, একটি বিনিয়োগ তিনি আনতে পারেননি। করেছেন কি? 32 নম্বর ভেঙেছেন। যে 32 নম্বর কোনো আওয়ামী লীগের সম্পদ নয়, 32 নম্বর হচ্ছে জাতীয় সম্পদ। এই সম্পদকে তিনি ভাঙতে পারেন না। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, সেটা আমি অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন কিছু নেতাকর্মী দুর্নীতি করেছে, আর অনেক বহু নেতা আছে দেশের জন্য অনেক কাজ করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই আপনারা ইতিহাসের স্বাধীন হওয়ার 50 বছর পর উত্তরা থেকে মতিঝিলে যেতে আপনাদের 17-18 মিনিটে যেতে পারছেন। কেউ চিন্তা করতে পারেননি শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে সমগ্র দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন। কি করেননি তিনি? বিএনপির আমলেও অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, কিছু লোক দুর্নীতি করেছে, তাই বলে সমগ্র বিএনপিকে আমি বের করে দেব, এটা হতে পারে না। তাই আমার মতে আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনই মাঠে নামা উচিত। বিএনপির উদ্দেশ্যে আমি বলবো, আপনারা রাজনৈতিক রেষারেষি বন্ধ করে আওয়ামী লীগের পিছনে না লেগে জাতিকে বাঁচান। জাতি আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। আপনি গ্রামে গঞ্জে গিয়ে দেখুন, তারা ডক্টর ইউনূসকে পছন্দ করছে না। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, করছে না। কেন করছে না? তারা দেখতে পাচ্ছে তাদের যে সুযোগ সুবিধা ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের সাধারণ মানুষ, রিক্সা শ্রমিক, তারা জানতে চায় না আওয়ামী লীগের কোন নেতা কোটি টাকা মেরেছে। তারা জানতে চায় তাদের 400-500 টাকা ভাতা আসবে কিনা। তারা এটা জানতে চায় না ডক্টর ইউনূস কত টাকা কর ফাঁকি দিয়েছেন। তারা এটা জানতে চায় না ডক্টর ইউনূস 5 বছরের জন্য ট্যাক্স বন্ধ করেছেন। তারা জানতে চায় তাদের ভাতা কেন বন্ধ করা হয়েছে। আজকে যদি শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়, আজকে দেখুন শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ছাত্রদেরকে উৎসাহ দিয়ে মাঠে নামানো হয়েছে। আজকে এতদিন ধরে ছাত্ররা মাঠেই রয়েছে এবং তিনি প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন ছাত্রদের রাজনীতি করার জন্য, ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আসার জন্য। তিনি তো ছাত্রদের ক্ষমতায় আসার জন্য তা করেননি। তিনি যাতে ক্ষমতায় পাকাপোক্ত হয়ে থাকতে পারেন সেই জন্য তিনি এই ব্যবস্থা করছেন এবং ছাত্রদেরকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আমার কথা যদি আপনাদের পাগলের প্রলাপ মনে হয়, তাহলে শান্তিতে ঘরে ঘুমান, কিন্তু মনে রাখবেন বেশি না, 5 বছর পর দেখবেন বাংলাদেশের অবস্থা কি দাঁড়ায়। সম্মানিত সুধী, আমার কথাগুলো হয়তো আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, আমার কথাগুলো হয়তো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, বিএনপির পক্ষে যাচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই। আমি একজন সাধারণ নাগরিক এবং সাধারণ নাগরিকের
যে মর্ম ব্যথা, সেই ব্যথা থেকে বলছি, আজকে আমি ভুলে যেতে বসেছি ৭১-এ যে ৩ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন, ৩০ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের ভুলে যেতে বসেছি। আজ আমরা সংস্কৃতি চর্চা করতে পারছি না, ওই নাট্যশালা বন্ধ করে দেয়া হচ্ছে। কেন? নাটকের সাথে আপনার রাজনীতির কি সম্পর্ক? আমি যদি তর্কের খাতিরে মেনেও নেই যে কয়েকজন ব্যক্তি হয়তো রাজনীতির সঙ্গে জড়িত, তাই বলে সমগ্র নাট্য সমাজ, সমগ্র সংস্কৃতি জগৎ এর জন্য তো দায়ী নয়। তাহলে কি করে সাহস হয় এদেশে নাট্যকর্ম বন্ধ করে দেয়ার, সংস্কৃতি চর্চা বন্ধ করে দেয়া? ডক্টর ইউনূস তার সরকারের মন মানসিকতা দেখুন। আজকে শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিনে ছবি দেয়া হয়েছে। সেটা তো পাড়ার যে মূর্খ ছেলে মেয়েরা আছে, তারা যে বন্ধুতে ঝগড়া হয়, সেই নোংরামি কাজটুকু সেই মূর্খ ছেলেরাও করে না। ডক্টর ইউনূসের প্রেস সচিব সেই শফিক, উনি কি শিক্ষিত? আমার কাছে তো মনে হয় না সে শিক্ষিত। পড়াশোনা করলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে গেলে শিক্ষার আলো নিতে হয়। এইরকম ন্যাক্কারজনক একটা ঘটনা আজ আমরা দেশের বাইরে মুখ দেখাতে পারছি না, ঘৃণা হয়। যাই হোক, আমি বিএনপি সম্মানিত নেতাকর্মীদের অনুরোধ করছি, আপনারা ক্ষমতার মোহে আওয়ামী লীগের বিরোধিতা করছেন এবং বর্তমান সরকারের তাবেদারি করছেন। তাই আপনারা এখন কি করবেন বুঝতে পারছেন না। আমি যদি বলি, আমার মতে আপনাদের এখনই রাস্তায় নেমে আসা উচিত, এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা উচিত। আপনারা নামলে আওয়ামী লীগও চলে আসবে এবং সবাই মিলে 90-এ যেমন স্বৈরাচার আপনারা বিদায় করেছিলেন, সেই 2025-এও আপনারা সেই বিজয় নিয়ে আসতে পারবেন। সময় এসে গেছে। আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, আর লুকিয়ে থাকার দিন নয়। কিসের ভয় করছেন আপনারা? জীবনের ভয় করছেন? আমার দেশের অস্তিত্ব যেখানে বিপন্ন, তাহলে কি করে রাজনীতি করছেন? দেশ যদি বাঁচাতে না পারেন তাহলে কেন রাজনীতি করছেন? রাজনীতি ছেড়ে দিন, আমরা সাধারণ জনগণ এসে রাজনীতি করব। এখনো সময় আছে, মাঠে নামুন। আপনাদের আওয়ামী লীগের অনেক নেতাই বলছে এই সময় পরিবর্তন হবে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ চায়। মানুষ চায় কিনা আপনি জানেন? বাংলার মানুষ কখনোই কোনো প্ল্যাটফর্ম ছাড়া রাস্তায় আসতে পারে না। তাদেরকে একটা প্ল্যাটফর্ম চাই। সেই প্ল্যাটফর্মটা কে দেবে? এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য প্ল্যাটফর্মটা কে দেবে? হয় আপনাকেই দিতে হবে, না হয় বিএনপিকে দিতে হবে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ আর বিএনপির দিকেই তাকিয়ে আছে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই ডক্টর ইউনূসের পক্ষে গুটি কতক লোক তাকিয়েছে। ডক্টর ইউনূস এই 5ই অগাস্টের পূর্বে ছাত্রদেরকে প্রলোভন দেখিয়েছিলেন, সেই খবরও আমরা রাখি। ডক্টর ইউনূস আজকে থেকে নয়, অনেক দিন পূর্ব থেকে পরিকল্পনা করে এসেছেন। আর বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের কথা তো বাদই দিলাম। সেই সেনাপ্রধান, আমি তো আমার একটা ভিডিওতে বলেছি, সবচেয়ে অথর্ব একটি সেনাপ্রধান। এই সেনাপ্রধান একটা বেঈমান সেনাপ্রধান,
যে কিনা একটি নিষিদ্ধ সংগঠন জামাত ইসলামের সঙ্গে বৈঠক করতে পারে, বৈঠক করে সে একটি নির্বাচিত সরকারকে বিতাড়িত করতে সাহায্য করেছে। যদিও সেই নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য নয়, সেটা আমার কাছেও গ্রহণযোগ্য নয়, তবুও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তো সেনাবাহিনীকে বসানো হয়নি। আর বাংলাদেশে সেনাবাহিনী থাকার কি প্রয়োজনই আমি জানি না। এদেরকে কেন কোটি কোটি টাকা খরচ করে পোষা হচ্ছে? কোনো দরকার নেই। বাংলাদেশ বহির্বিশ্বে কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে যাবে না, আর যুদ্ধ করতে গেলেও এই সেনাবাহিনী কিছু করতে পারবে না। তাই সেনাবাহিনীকে বিলুপ্ত করা উচিত। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করুন, আপনারা আজ কোন জায়গায় আছেন। আপনারা যদি মনে করেন আপনারা বর্তমানে ভালো আছেন, তাহলে আমার আর কিছু বলার নেই। আপনারা যদি মনে করেন যে না, এইভাবে চলতে দেয়া যায় না, দেশকে বাঁচাতে হবে, তাহলে মাঠে নেমে পড়ুন। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অনুরোধ করছি, লুকিয়ে থেকে নিজের জীবন বাঁচানোর জন্য লুকিয়ে থেকে দেশটাকে ধ্বংস হতে দেবেন না। যদি তাই করতে হয় তাহলে রাজনীতি ছেড়ে দিন। যদি সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসেন, রাজনীতি করতে চান, তাহলে মাঠে নামুন। বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করছি, আপনারা ব্যক্তিগত রেষারেষি দলাদলি ভুলে যান। রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে আপনাদের এক হয়ে মাঠে নামতে হবে। এখনই সময়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। বাংলাদেশের জয় হোক। বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ যেন আবার সোনায় সোনায় ভরে ওঠে, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ।